কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতী জয় কথা স্বামী নম আচার্য পদায় তাই পদায় হরে কৃষ্ণ। এখানে গুরু মহারাজ সম্বন্ধে বলার মতন যোগ্যতা আমার বেশি কিছু নেই, এবং গুরু মহারাজের যে বলার গুরু মহারাজ সামনে এবং নিত্যানন্দ সামনে ভক্তদের সামনে বলার মতো যোগ্যতা আমার নেই। তবুও আমি বলতে ইচ্ছা প্রকাশ করছি, গুরু মহারাজের একটু মহিমা বলবো অল্পক্ষণের জন্য। তাহলে আমাদের আমার গুরু মহারাজের চরণে এসেছি 26 বছর হয়ে গেল, গুরু মহারাজের দীক্ষা প্রাপ্ত হয়েছি। কিন্তু সেই থেকে মনে একটাই দুঃখ ছিল, গুরু মহারাজের ব্যাস পূজার সময় শুধু প্রভুরাই গুরু মহারাজ চরণ অভিষেক করে, মাতাজিদের ছুঁতে দেওয়া হয় না গুরু মহারাজ চরণ। আমার মনে খুব দুঃখ ছিল। এখন কি করব, সেইভাবেই চলছে সারা জীবন। প্রতিবার ব্যাস পূজা হয়, দর্শন করি, যেখানে আমরা বাড়িতেও করি ব্যাস পূজার অনুষ্ঠান, প্রভুরাই সব কিছু করেন। এবং আমার মনে একটাই দুঃখ ছিল যে আমরা মাতাজি জন্ম পেয়ে খুব অভাগা, যে আমরা মহারাজের চরণ স্পর্শ করতে পারি না, বা প্রভুদের প্রভুরা সবসময় বলেন যে সন্ন্যাসী মানুষ মাতাজিরা স্পর্শ করবেন না। জিজ্ঞাসা করে কোন দুর্ভাগ্যের জন্য আমরা মাতাজি জন্ম পেয়েছি। যদি প্রভু জন্ম পেতাম তাহলে হয়তো গুরু মহারাজের সঙ্গ করতে পারতাম, বা গুরু মহারাজ চরণে হাত দিতে পারতাম। এটা মনে খুব দুঃখ ছিল। এভাবে দুঃখটা চলছে আজ পর্যন্ত, 26 বছর পর্যন্ত চলছে। তার আগে তো 3 বছর আগে আমরা গুরু মহারাজের নিয়ম প্রসাদ বুঝি হয়েছি, কিন্তু তখন অতটা বুঝি নাই। দীক্ষা পাওয়ার পরে বুঝেছি যে আমার কত দুঃখ, গুরু মহারাজকে স্পর্শ করা যায় না, আমাদের এরকম দুর্ভাগ্যজনক। এই চলতে চলতে এই বছরে যখন মায়াপুরে মহামিলনে দর্শন করে আসলাম, তখন গুরু মহারাজকে দূরের থেকে দর্শন করে আসলাম। আসার পরে আমাদের বাড়িতে আসার পরে আমাদের বাড়ি মধ্যমগ্রাম, সেখানে আমরা মহাপ্রভুর একটা ছোটখাটো অনুষ্ঠান করেছি। তার আগে আগে একদিন হঠাৎ, আমি কিন্তু মনেও করি নাই গুরু মহারাজের কথা বা চিন্তা করে শুই নাই, হঠাৎ করে সকালবেলা স্বপ্ন দেখতে আছি গুরু মহারাজ আমাদের বাড়িতে এসছেন। এখন আমাদের বউ বাড়ি নাই, ছেলেও বাড়ি নেই, আর একটা মাতাজি আছে। এখন গুরু মহারাজ এসছে, গুরু মহারাজ তো বাড়িতে আসলে পরে তার চরণ ধোয়াতে হয়, হ্যাঁ গুরুদেবের। এখন আমি কি করব, আমি তাড়াতাড়ি সেই ঘরে জল নিয়ে গুরু মহারাজের চরণ ধোয়াচ্ছি নিজে হাতে। আর কি আনন্দ পাচ্ছি আমি, চরণ ধোয়াই, দুইটা চরণে হাতে একটা কষ্ট মনে আছে। আমি স্বপ্নে দেখছিলাম, মানে সত্যি গুরু মহারাজ চরণ ধোয়াইছি। হ্যাঁ, এরকম ভাবে চরণ ধোয়ে সকালবেলা আমি ঘুমেই রয়েছি, ঘুমের ঘরে সকাল হয়ে গেছে, মঙ্গলারতি করছে। হ্যাঁ, তারপরে যে শঙ্খ ধ্বনি করছে, তখন আমি কানে গেছি, এখন ঘুমটা ভেঙে গেল। এখন কি আফসোস হচ্ছে, শঙ্খটা এখন বাজাতাম, গুরু মহারাজ আগে দর্শন করতাম। আমি তখন গুরু মহারাজ আবার একটা গামছা দিয়ে তাড়াতাড়ি করে চরণ মুছাইলাম। আবার আমি গুরু মহারাজকে শুইলাম, গুরু মহারাজ আবার ঘরে এসে একদম নর্মাল ভাবে বসছে। হ্যাঁ, এই করে তারপর যে গুরু মহারাজকে খেতে দেবো বা কিছু দেবো প্রসাদ, সেটুকু আর টাইম হয়নি ভাইকে। এর মধ্যে আমার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ দেখি প্রভু মঙ্গলারতি করবে, শঙ্খ ধ্বনি করছে, হঠাৎ এইমাত্র এইটুকু বলেই আমি আর বলতে পারছি না। হরে কৃষ্ণ।